আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমি আপনাদের সাথে এমন কিছু বাস্তব গল্প শেয়ার করব যা আমাদের জীবনে দোয়ার শক্তি ও গুরুত্ব প্রমাণ করে। আমরা অনেক সময় সমস্যায় পড়ি, কষ্টে ডুবে যাই, হতাশ হয়ে যাই। তখন মনে হয় আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু আসল কথা হলো, আমাদের হাতে রয়েছে এমন এক শক্তিশালী অস্ত্র যা সবকিছু বদলে দিতে পারে। সেই অস্ত্র হলো দোয়া। প্রথম গল্প, এক বোনের কথা বলি। তিনি ছোটখাটো গড়নের ছিলেন। চারপাশে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। অনেক কষ্ট পেয়েছেন তিনি, কিন্তু হতাশ হননি। তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করতে শুরু করলেন, হে আল্লাহ, আমাকে অন্তত 1 ইঞ্চি হলেও লম্বা করে দিন। তিনি অটল বিশ্বাস নিয়ে দোয়া চালিয়ে গেলেন। সুবহানাল্লাহ, কিছুদিন পর সত্যি তার উচ্চতা 2 ইঞ্চি বেড়ে গেল। একটা ছোট দোয়া কিভাবে তার জীবনের দীর্ঘদিনের কষ্ট দূর করে দিল। এটা আমাদেরকে শেখায়, দোয়া করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। দ্বিতীয় গল্প, এক বোন জন্ম থেকে একটু কালো গায়ের রং নিয়েছিলেন। এটা নিয়ে তিনি ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পেতেন। সমাজে অনেকেই তাকে নিয়ে কটূক্তি করত, কিন্তু তিনি দোয়ার দিকে মন দিলেন। তিনি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি যদি চাও আমার গায়ের রংকে সুন্দর ও উজ্জ্বল করে দিতে পারো। এই দোয়া তিনি কখনো ছেড়ে দেননি। সময়ের সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করলেন। আজ তিনি উজ্জ্বল রং নিয়ে মানুষের সামনে দাঁড়াতে পারেন। তার আত্মবিশ্বাসও বেড়ে গেছে। দোয়ার শক্তি তাকে শুধু সৌন্দর্যই দেয়নি, দিয়েছেন নতুন জীবন। তৃতীয় গল্প, এক শিক্ষিকা বোন তার বাড়ির জন্য দোয়া করছিলেন। তিনি আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আমাদের বাসাটা যেন সুন্দর হয়, যেন নতুন রং করা হয়। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তাদের বাসায় রং হলো, বাসা সুন্দর হলো। কিন্তু পরে তিনি বললেন, আমি দোয়ায় আখিরাতের কল্যাণ চাইতে ভুলে গিয়েছিলাম। শুধু দুনিয়ার সাজসজ্জা চাইছিলাম। ফলাফল, বাসায় রং হলো বটে, কিন্তু নানা ঝামেলা এসে গেল। এখান থেকে আমরা শিক্ষা পাই, শুধু দুনিয়ার জন্য দোয়া চাইলে তা হয়তো কবুল হয়, কিন্তু শান্তি আসে না। আখিরাতের কল্যাণ ছাড়া দোয়া পূর্ণতা পায় না। বিয়ের গল্প, এক বোনের বিয়ের আগে সবসময় এই দোয়া ছিল, হে আল্লাহ, বিয়ের পরেও যেন আমি দিনের আমলগুলো করতে পারি। আমাকে এমন একজন স্বামী দাও যে দিন পালনে সাহায্য করবে। তিনি বলেন, আল্লাহ সত্যি আমার দোয়া কবুল করেছেন। আজ আমার স্বামী আমাকে দিন পালনে সহযোগিতা করেন। তিনি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেসব নিয়ামা আমি দোয়া ছাড়া পেয়েছি সেগুলো টেকেনি, কিন্তু যেসব নিয়ামা দোয়ার মাধ্যমে পেয়েছি সেগুলো এখনো অটুট আছে। এটা আমাদের মনে করিয়ে দেয়, দোয়া ছাড়া কোনো নিয়ামা দীর্ঘস্থায়ী হয় না। ভাই ও বোনেরা, দোয়া কখনো ব্যর্থ হয় না। হয় সরাসরি কবুল হয়, নয়তো কোনো বিপদ কেটে যায়, অথবা আল্লাহ আমাদের জন্য ইবাদতের সওয়াব লিখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। অতএব দোয়া হলো ইবাদত, দোয়া হলো মুমিনের শক্তি। আপনি যদি মনে করেন আপনার আর কিছু করার নেই, তাহলে মনে রাখবেন, এখনো আপনার হাতে দোয়া আছে। আপনার কষ্টগুলো, দুঃখগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহকে বলুন। মনে রাখবেন, দোয়া করার জন্য বিশেষ ভাষা লাগে না। শুধু বলুন, আল্লাহ, আমি তোমাকে চাই, তুমি ছাড়া আমার আর কেউ নেই। নিজের জন্য দোয়া করুন, পরিবারের জন্য করুন, উম্মার জন্য করুন। আর ভুলবেন না, অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা একই দোয়া আপনার জন্য করবে। দোয়া দুনিয়ার সমস্যাকে সহজ করে দেয়। দোয়া আখিরাতের আলো হয়ে দাঁড়ায়। দোয়া অশান্তিকে শান্তিতে পরিণত করে। অনেক সময় আমরা ভাবি, আমার দোয়া কবুল হচ্ছে না,
কিন্তু হয়তো আল্লাহ আমাদের জন্য আরো ভালো কিছু জমা করে রেখেছেন, যে কল্যাণ আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ সেটাই দিয়ে দেন দোয়ার মাধ্যমে। আজ আমরা কয়েকটি গল্প শুনলাম। প্রতিটি গল্প আমাদের একটি শিক্ষা দেয়। দোয়া করলে আল্লাহ কবুল করেন। তাই আসুন আমরা দোয়ার অভ্যাস করি। নিজের দুঃখ, কষ্ট, আশা, প্রত্যাশা সবকিছু আল্লাহর কাছে খুলে বলি। কারণ দোয়া হলো মুমিনের অস্ত্র। দোয়া হলো আল্লাহর কাছে সরাসরি কথা বলার মাধ্যম। হে আল্লাহ, আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দিন। আমাদের দোয়ার মানুষ বানিয়ে দিন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া শুধু আমাদের চাওয়া পাওয়া পূরণের জন্য নয়। দোয়া হলো আল্লাহর সাথে আমাদের অন্তরের সম্পর্ক জুড়ে দেওয়ার সেতু। যখন আমরা দোয়া করি তখন আসলে আমরা আল্লাহর কাছে স্বীকার করছি, হে আল্লাহ, আমি দুর্বল, আমি অসহায়, আমি কিছুই করতে পারি না যদি তুমি না চাও। দোয়ার মধ্যে আছে বিনয়, আছে ভালোবাসা। যে মানুষ বেশি দোয়া করে আল্লাহ তাকে বেশি ভালোবাসেন। তাহলে আজ থেকেই দোয়া শুরু করি। ছোট দোয়া হোক বা বড় দোয়া, সবকিছু আল্লাহর কাছে চাই। কারণ আল্লাহ এমন রব যিনি কারো দরজা খালি ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার ডাকে সাড়া দেন। তাহলে দেরি কেন? আসুন আমরা সবাই দোয়ার মানুষ হই। প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিটি অবস্থায় আল্লাহকে ডাকতে থাকি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে দোয়ার কিছু বাস্তব গল্প ও শিক্ষার কথা শেয়ার করলাম। আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি। নিয়মিত ইসলামিক রিমাইন্ডার, মোটিভেশনাল গল্প এবং হৃদয় ছুঁয়ে যাওয়া দোয়ার কাহিনী পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনি খবর পান। আপনার এক ক্লিক আমাদের অনুপ্রাণিত করবে আরও সুন্দর ও উপকারী ভিডিও তৈরি করতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করুন। ভাই ও বোনেরা, একটা বিষয় পরিষ্কারভাবে জানিয়ে রাখতে চাই, আমাদের এই চ্যানেলে কোনো মিথ্যা গল্প তৈরি করা হয় না কিংবা ভিত্তিহীন কাহিনী প্রচার করা হয় না। আমরা যা শেয়ার করি তা কুরআন, হাদিস এবং নির্ভরযোগ্য ইসলামিক কিতাব থেকে নেওয়া। কারণ মিথ্যা গল্প হয়তো কিছুক্ষণের জন্য মানুষকে আবেগী করতে পারে, কিন্তু সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা থেকে সাবধান হও। কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাই আমরা চেষ্টা করি সত্য ও নির্ভরযোগ্য বিষয় আপনাদের কাছে পৌঁছে দিতে। আপনাদের দোয়া ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।